ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের সপ্তম শ্রেণীর নিজে কুড়ি 1.1-এর সম্পূর্ণ অঙ্ক সুন্দরায় বোঝাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো অঙ্কে কী করতে বলা হয়েছে। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। তো দেখো এটা কীভাবে হিসাব করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে খাতায় শিখিয়ে দিচ্ছি, বোঝো। আমি দেখো 1 নম্বর দিয়ে প্রশ্নটিকে নিয়েছি। প্রশ্নে বলা হয়েছে 1 টাকা, টাকার মানে রজ এর, আমরা কি এর মানে গুণ চিহ্ন। তো প্রথমে দেখো কি করব, 1 টাকা আমরা পয়সাতে পরিণত করব। এখানে কিন্তু পয়সা বলেছে, সেই জন্য যদি পয়সা না বলতো টাকা বলতো তখন 1-এর সাথে এটা কিন্তু গুণ করতে হতো। সেই জন্য কী করব, লিখব যে 1 টাকা সমান 100 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা। এবার লিখব যে 100 পয়সার এত অংশ সমান কত পয়সা। লিখব 100 পয়সার, এটাকে আমরা পয়সাতে পরিণত করলাম। 100 পয়সার 1/2 অংশ সমান, দেখো 100 লিখে নেব। আমি 100 লিখে দিলাম, পয়সার মানে এর বলেছে সেজন্য গুণ চিহ্ন, আর 1/2। এটা দেখো আমরা কাটাকুটি করে নেব। তো 100কে 2 দিয়ে ভাগ করলে 50 পাচ্ছি। তো কী দেওয়া হলো, 50 একে 50, এটা হচ্ছে পয়সা। আমরা কি পেলাম যে 100 পয়সার এত অংশ সমান 50 পয়সা, আর 100 পয়সায় সমান হচ্ছে 1 টাকা। অতএব লিখে নেব আমরা, অতএব প্রশ্ন বলেছিল 1 টাকার 1/2 অংশ সমান 50 পয়সা। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর দিয়ে আমি প্রশ্ন কিনলাম। বলেছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। যদি এখানে বলতো যে 1 মাসের 1/4 অংশ সমান কত মাস, তখন 1-এর সাথে এটা গুণ করতে হতো। আমরা কি করব, 1 বছরকে মাসে পরিণত করব। আগে মতো করে নেব, 1 বছর সমান 12 মাস। 1 বছর সমান 12 মাস। এবার দেখো এই 12 মাসের এত অংশ বের করব। আমরা লিখে নেব যে 12 মাসের 1/4 অংশ সমান, দেখো মাসের বলা হয়েছে, এর মানে গুণ চিহ্ন, আর 1/4। এখন দেখো 12কে 4 দিয়ে ভাগ করে নেব, 3 4-এ 12 হচ্ছে, 3 1-এ 3 মাস দাঁড়ালো। 12 মাসের সমানটাই হচ্ছে 1 বছর। প্রশ্ন বলেছিল 1 বছরের এত অংশ সমান কত মাস। এখন আমি লিখে নেব, অতএব 1 বছরের 1/4 অংশ সমান 3 মাস। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। আমি 4 নম্বর দিয়ে প্রশ্নটি করলাম। এখানে বলা হয়েছে 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। এখানে দেখো শেষে কিন্তু পয়সা বের করতে বলা হয়েছে, তাই আমরা এই টাকাকে পয়সাতে পরিণত করে নেব। আমরা কি জানি যে 1 টাকা সমান হয় 100 পয়সা। তো লিখে নেব 4 টাকা সমান 400 পয়সা। 4 টাকা সমান 400 পয়সা। এবার দেখো লিখব 400 পয়সার এত অংশ। 400 পয়সার 5/8 অংশ সমান, দেখো 400 এখানে লিখে নেব, গুণ চিহ্ন, 5/8, এটা আমি কাটাকুটি করে নেব। দেখো 5 8-এ 40 আর 0 মানে 50 পেলাম 400কে 8 দিয়ে ভাগ করে। এখন দাঁড়াচ্ছে 50কে 5 দিয়ে গুণ করে
250, এটা কিন্তু পয়সা হলো, এটা পয়সা। আমরা কি জানি যে 1 টাকা সমান হয় 100 পয়সা, তো এটাকে 100 দিয়ে ভাগ করলে কত হবে, যে 2 টাকা, 2 টাকা আর 50 পয়সা হবে, 50 পয়সা। ঠিক আছে, এখন আমি লিখে নেব অতএব দিয়ে। অতএব 4 টাকার 5/8 অংশ সমান 2 টাকা 50 পয়সা। বুঝলে? এবার দেখো 4 নম্বর প্রশ্ন। আমি 4 নম্বর দিয়ে প্রশ্নটিকে নিয়েছি। এখানে বলা হয়েছে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। আবার দেখো আমরা এই কিলোগ্রামটাকে গ্রামে প্রকাশ করে নেব। আমরা কি জানি 1 কিলোগ্রাম সমান হয় 1000 গ্রাম, তো 2 কিলোগ্রাম সমান হবে 2000 গ্রাম। লিখে নেব 2 কিলোগ্রাম, 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম। ঠিক আছে, এবার দেখো এই 2000 গ্রামের 1/5 অংশ আমরা বের করব, কত হবে। সমান দেখো এখানে করে নেব 2000, ঠিক আছে, গুণ চিহ্ন গ্রামের বলেছে সেই জন্য 1/5। এখন এই 2000কে 5 দিয়ে ভাগ করলে হবে 400, আর 400কে 1 দ্বিগুণ করলে হবে 400 × 400, এটা হলো গ্রাম। তো দেখো পেয়ে গেলাম উত্তর। অতএব লিখে নেব 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান 400 গ্রাম। বুঝলে? এবার দেখো 5 নম্বর প্রশ্ন। তো দেখো আমি 5 নম্বর প্রশ্নটুকু নিয়েছি। 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। দেখো এটা কীভাবে সমাধান করব। প্রথমে আমরা এই 5 লিটার আর 2 ডেসিলিটারকে ডেসিলিটারে প্রকাশ করে নেব। ঠিক আছে, দেখো লিখব যে 5 লিটার 2 ডেসিলিটার সমান, দেখো আমরা জানি যে 1 লিটার সমান হয় 10 ডেসিলিটার, তো 5 লিটার সমান হবে 5 × 10 = 50 ডেসিলিটার, 50, আর 2 ডেসিলিটার এখানে আমি বসিয়ে নেব, সমান এটা হবে 52 ডেসিলিটার, এখন দেখো বের করে নেব এই 52 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত। অংশ সমান, তো দেখো 52 গুণ চিহ্ন 1/2, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে নেব, 26 দুগুণে হচ্ছে 52, সমান পাচ্ছি এখানে 26 × 1 = 26 ডেসিলিটার, এটা তো ডেসিলিটার, উত্তরে চেয়েছিল কত লিটার কত ডেসিলিটার। ঠিক আছে, তো এটা দেখো আমরা 10 দিয়ে ভাগ করে নেব, ডেসিলিটার থেকে লিটারে প্রকাশ করতে 10 দিয়ে ভাগ করতে হবে, তো এটাকে 10 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 2 লিটার। ঠিক আছে, মানে ভাগফলটা হচ্ছে লিটার আর ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে ডেসিলিটার। তারপর লিখে নেব 6 ডেসিলিটার, এখন আমরা অতএব দিয়ে লিখে নেব উত্তরটি। অতএব
5 লিটার 2 ডেসি লিটার এর 1/2 অংশ সমান 2 লিটার 6 ডেসিলিটার বুঝলে? এবার দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে একটি সংখ্যা কি সেটা কিন্তু বলে দেওয়া হয়নি। ঠিক আছে, সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। সংখ্যাটি কত হবে হিসেব করি। দেখো এটা কীভাবে বের করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। যখনই কোনো সংখ্যার কথা বলা হবে না, একটি সংখ্যা বলবে, তখন কিন্তু আমরা করে নেব ধরি দিয়ে করব। ধরি সংখ্যাটি সমান এক্স। ঠিক আছে, এবার আমি প্রশ্ন অনুযায়ী বা শর্তানুসারে সাজিয়ে নেব। লিখতে পারি প্রশ্নানুযায়ী। ঠিক আছে, প্রশ্নানুযায়ী এটা আমি সাজিয়ে নেব। একটি সংখ্যার এক্স ধরেছি, লিখব এক্স। বলেছে একটি সংখ্যার, এর মানে গুণ চিহ্ন, এর 1/3 অংশের সঙ্গে, মানে এত অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। এখন আমি এক্স এর মানটা বের করে নেব, তবে কিন্তু সংখ্যাটি পেয়ে যাব। লিখব দেখো, বা এটা দেখো এখানে আমি এক্সটা রেখে দেব। যদি এক্স রেখে দিই তখন কিন্তু এটা আমাকে ভগ্নাংশের যোগ করতে হবে। তার থেকে দেখো কি করছি, আমি এটা গুণ করে নিচ্ছি, সহজ হবে। এক্স একে এক্স আর নিচে হচ্ছে 3 সমান এখানে 35। এই 20টা কিন্তু দিক পরিবর্তন করছে, সমানের এই পার থেকে এই পার চলে আসছে, তো যোগ চিহ্ন হয়েছিল বিয়োগ চিহ্ন হয়ে চলে আসবে। বা x/3 আর 35 থেকে 20 বাদ দিয়ে দেবো, এখানে দাঁড়াচ্ছে 15। এবার আমরা কোনা কোনা গুণ করে নেব। এখানে আছে নিচে 1, 1-এর সাথে এক্স গুণ করলে হবে এক্স একে এক্স, আর 15কে 3 দিয়ে গুণ করলে হবে 3×15 45। এক্স ওয়ান পেয়ে গেলাম 45, তো সংখ্যাটি হচ্ছে 45। অতএব লিখে নেব, অতএব সংখ্যাটি 45। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে হিসেব করে দেখি 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এত এর 2 গুণ, এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তো কত বলেছে, তো আমরা করব কি, ধরি এক্স যোগ করলে 3 পাবো। ঠিক আছে, দেখো লিখব ধরি এক্স যোগ করতে হবে। এবার আমরা প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব। ঠিক আছে, লিখব প্রশ্নানুসারে। ঠিক আছে, দেখো প্রশ্ন অনুসারে সাজাবো। 5/7 এর মানে গুণ চিহ্ন 2 গুণ। ঠিক আছে, এর 2 গুণের সাথে কত যোগ করলে, যোগ এখানে আমি এক্স করে দেবো। ঠিক আছে, সমান কত পাবো, 3 পাবো। বা এটা আমরা সমাধান করে নেব। দেখো এখানে আমরা এটা গুণ করে নিচ্ছি, 5 দিয়ে 10 পাচ্ছি, 10 আর নিচে 7 যোগ এখানে এক্স আর সমান এখানে 3। এবার দেখো কি করব, বা এখানে এক্সটা রেখে দেবো, সমান এখানে 3 থাকবে। এটা দেখো সমানের এই পার থেকে এই পারে যাচ্ছে, যোগ হয়েছিল বিয়োগ হয়ে চলে আসবে 10/7। এবার আমরা এটাকে ভগ্নাংশের বিয়োগ করে নেব, মান নির্ণয় করে নেব। এক্স সমান এর নিচে 1 আছে, 1 আর সাথে লসাগু করলে 7 হবে।
এই 7কে নিচের 1 দিয়ে ভাগ করলে ভাগফল কিন্তু 7 হবে। 7-এর সাথে এটা গুণ করলে 3 7 21 পাচ্ছি। এবার এই 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 10 গুণ করলে 10 হবে। বা x সমান 21 থেকে 10 বাদ দিয়ে দেবো। 21 থেকে 10 বাদ দিলে হবে 11 আর নিচে হবে 7। এবার এটা আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব, কেননা লবটি বড় আর হরটি ছোট। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো দেখো 7 দিয়ে আমি 11কে ভাগ করে নেব। 7 1-কে 7, বিয়োগ করলে হবে 11 থেকে 7 বাদ দিলে 4, আর ভাগ যাবে না, 1/4/7 হচ্ছে। লিখে নেব 1/4/7। এক্স মান পেয়ে গেলাম, মানে এত যোগ করতে হবে কিন্তু। এবার লিখে নেব আমি, অতএব 5/7 এর 2 গুণের সাথে বা সঙ্গে 1/4/7 যোগ করলে 3 পাবো। বুঝলে? এবার দেখো 8 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো। এই অঙ্কটি সেম এর মতো আছে। ধরি x গুণ করলে 4 পাবো, লিখে নেব আমরা। দেখো লিখব, ধরি x গুণ করতে হবে। এবার আমি প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব। লিখব প্রশ্নানুসারে। দেখো প্রশ্ন বলেছে 5/7 এর মানে গুণ চিহ্ন সঙ্গে কত গুণ করলে, ঠিক আছে, x গুণ করলে 4 পাবো, সমান 4। এবার দেখো এটা সমাধান করে নেব। বা এখানে আমি এক্সটাকে রেখে দেব, ঠিক আছে, এক্সটা আমি রেখে দিচ্ছি, এক্স রেখে দিলাম। বা তোমরা গুণ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর সমান এখানে 4 থাকছে, আর এখানে দেখো এটা কিন্তু গুণ হয়েছিল। এখন কি করতে পারি, এটাকে আমরা সমান এই পানে চলে আসবো, এটা কিন্তু তোমার ভাগ হয়ে চলে আসবে। যদি ভাগ হয়ে বসে তো ভাগ চিহ্ন হয়ে 5/7 থাকবে। পরে কিন্তু আর উল্টাতে হবে, সেই জন্য কী করবো আমি, দেখো গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দিচ্ছি। উপরে 7 চলে যাবে আর নিচে 5 চলে আসবে, ঠিক আছে। এবার বা এক্স সমান, উপরে হচ্ছে 4 7 28, নিচে হচ্ছে 5। এটা দেখো কাটাকুটি যাবে না, এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। আবার আমি 5 দিয়ে 28কে ভাগ করে নেব। 5 5-এ 25, বিয়োগ করলে হবে 3, আর ভাগ যাচ্ছে না, তো 5 পূর্ণ 3/5 পাচ্ছি উত্তর। লিখে নেব আমি যে বা এক্স সমান 5 পূর্ণ 3/5। এবার দেখো আমি অতএব দিয়ে লিখে নেব, অতএব 5/7 এর সঙ্গে 5 পূর্ণ 3/5 গুণ করলে 4 পাবো। বুঝলে? এবার দেখো 9 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে 2/3, 4/5 ও 2/3 গুণ চিহ্ন 4/5। তোমরা মনে রাখবে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, আর গোটাই একটা সংখ্যা। এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসেব করি। 3টি সংখ্যার মধ্যে ছোট কোনটি সেটা বের করতে বলা হয়েছে। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে দেখো আমি টুকে নিচ্ছি সংখ্যাগুলো, 2/3, 4/5 ও 2/3 গুণ চিহ্ন 4/5। এটাকে আমরা সমাধান করে নিচ্ছি।
তো দেখো এখানে কাটাকুটি যাচ্ছে না, তো উপরে হচ্ছে 4 দুগুণে 8, নিচে হচ্ছে 3 5 15। পেলাম কি 2/3, 4/5 ও 8/15। এই তিনটি সংখ্যার মধ্যে দেখব আমরা কোনটি সবথেকে ছোট। তো প্রথমে কাজ হচ্ছে যে হর তিনটির আমরা লসাগু করে নেব। তো দেখো 3, 5, 15, তিনটেকেই দেখো যদি ভাগ যাচ্ছে না, কমপক্ষে দুটো যদি ভাগ যায় লসাগুতে ভাগ করতে হবে। 3 দিয়ে 3 1 3, 5 যাবে না, 3 5 15, আবার 5 দিয়ে দুটো যাবে, এক বসে গেল, 5 1 5, 5 1 5, আর যাবে না। তো লসাগু দাঁড়াচ্ছে, এটি গুণ করে নেব আমি, 3 5 15, 15 পাচ্ছি লসাগু। এখন আমি লিখে নেব যে 3, 5, 15 এর লসাগু সমান 15। এবার এই 2/3 এখানে বসিয়ে নেব, সমান, দেখো এখানে আমি একটি দাগ টেনে নেব, আবার দেখো 2 আর 3 এখানে বসিয়ে নেব, গুণচিহ্ন বসিয়ে নেব। এবার দেখো এই 15কে আমরা হর দিয়ে ভাগ করব। তো 15কে 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 5। 5টা আমরা কিন্তু এখানে বসিয়ে নেব, এখানেও বসিয়ে নেব, সমান হচ্ছে 5 দিয়ে 10, নিচে হচ্ছে 3 5 15। এটা সমাধান হলো। এবার এটা করব, 4/5 সমান 4/5, গুণচিহ্ন দিয়ে দেবো। আবার এই লসাগু 15কে আমরা নিচের হর 5 দিয়ে ভাগ করব। 3 5 15 পাচ্ছি ভাগফল, তো 3টে এখানে বসিয়ে নেব, এখানে বসিয়ে নেব, সমান হচ্ছে 3 4 12, নিচে হচ্ছে 3 5 15। আবার দেখো এই 8/15 সমান 8 গুণিত 15 গুণিত বসিয়ে নেব। আবার লসাগু 15কে এই হর 15 দিয়ে ভাগ করলে 1 হবে ভাগফল, 1 এখানে বসিয়ে নেব, 1 এখানে বসিয়ে নেব। 8 একে 8 হচ্ছে গুণ করে, নিচে হচ্ছে 15 একে 15। আমরা কি জন্য এতটা করলাম? আমরা করলাম হরগুলোকে সমান করার জন্য। হরগুলো হয় নিচেরগুলো, দেখো সমান হয়ে গেছে। এখন আমরা লব দেখে বুঝতে পারবো কোনটা সব থেকে ছোট। তো দেখো এখানে 10, এখানে 12, এখানে 8, এটা ছোট, এটা মানে এটা, আর এটা মানে হচ্ছে এটা। ঠিক আছে, তোমরা কোনো সময় কিন্তু এটা লিখবে না, যখন ছোট লিখবে তখন সবচেয়ে ছোট কোনটি। এখন আমরা লিখব যে অতএব ছোট সংখ্যাটি হলো ছোট সংখ্যাটি হলো সমান 2/3 গুণিত 4/5। তোমরা এখানে সবচেয়ে কথাটি লিখতে পারো, সবচেয়ে ছোট সংখ্যাটি হলো। বুঝতে পারলে? এরপরে দেখো 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5/2, 7/3 ও 5/2 গুণিত 7/3। আগের মতো আছে, দেখো এখানে 3টি সংখ্যা আছে, এদের মধ্যে সবচেয়ে বড় হিসেব করে দেখি। তো আগের মতো আছে, করে দেখছি। দেখো এখানে কিন্তু বড় নির্ণয় করতে বলা হয়েছে, সেমভাবে কিন্তু হয়ে যাবে, বোঝো। আমি প্রথমে সংখ্যাগুলো বসিয়ে নেব, লিখব 5/2, 7/3 ও 5/2 গুণিত 7/3। এটাকে আমরা সমাধান করে নিচ্ছি, এখানে কাটাকুটি যাবে না। উপরে হচ্ছে 5 7 35, নিচে হচ্ছে 3 2 6। এখন পেলাম 5/2, 7/3 আর 35/6। এই তিনটি সংখ্যার মধ্যে দেখব যে সব থেকে বড় কোনটি। প্রথমে হর তিনটির আমরা লসাগু করে নেব, 2, 3, 6। এখানে 2 দিয়ে দুটি সংখ্যা ভাগ যাবে, 2 1 2, 3 যাবে না, আর 3 2 6। আবার দেখো 3 দিয়ে দুটি সংখ্যা ভাগ যাবে, 1 যাবে না, 3 1 3, 3 1 3। এটি লসাগু করলে হচ্ছে, মানে এটি গুণ করলে হচ্ছে 3 2 6। এবার লিখে নেব 2, 3, 6 এর লসাগু সমান 6। এবার 5/2 সমান 5 গুণিত 2 গুণিত, এবার এই লসাগু 6কে হর 2 দিয়ে ভাগ করব। আমি পাচ্ছি 3 2 6, 3টা এখানে বসিয়ে নেব, 3টা এখানে বসিয়ে নেব। এবার
3 5 15 আর 3 2 6। এবার 7/3 সমান 7 গুণিত 3 গুণিত এই লসাগু 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে, এখানে 2 এখানে 2, 7 2 14, নিচে হচ্ছে 3 2 6। এবার দেখো 35/6 সমান এখানে 35 গুণিত 6 গুণিত। এবার দেখো এই লসাগু 6কে এই হর 6 দিয়ে ভাগ করলে পাচ্ছি 1, 1টা এখানে বসে যাবে, 1টা এখানে বসে যাবে। 35 1 35, নিচে হচ্ছে 6 1 6। এখানে দেখো প্রত্যেকটা হর সমান হয়ে গেছে। এবার আমি সহজে বের করতে পারবো সব থেকে বড় সংখ্যা কোনটি। দেখো লব 15, লব 14, লব 35। তো এখানে 35টা বড় পাচ্ছি, মানে এটা বড়, মানে হচ্ছে এটা, মানে এটা বড়। এখন আমি লিখে নেব অতএব সবচেয়ে বড় সংখ্যাটি সমান 5/2 গুণিত 7/3। বুঝলে? এবার দেখো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যার 4 গুণ। একটি সংখ্যা বলেছে মানে আমাকে ধরি এক্স করতে হবে। একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1.2/3 হয়। সংখ্যাটি কত হবে হিসেব করে দেখি। দেখো আমি তোমাদের সহজভাবে করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝাও। লিখব ধরি সংখ্যাটি সমান এক্স। এবার আমি প্রশ্নানুসারে সাজিয়ে নেব। প্রশ্ন বলেছে একটি সংখ্যার 4 গুণ, তো এক্স এর কিন্তু 4 গুণ। 4 গুণ কত হবে? এক্স এর 4 গুণ মানে 4x হবে। ঠিক আছে, তো একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক। আবার দেখো আমি কি করব, এই সংখ্যাটির অর্ধেক যোগ করব, যোগ চিহ্ন দেবো। এর অর্ধেক কত হবে? x/2 হবে কিন্তু। ঠিক আছে, x/2। এই যোগ করলে কত হচ্ছে? প্রশ্ন অনুযায়ী 1.2/3 হচ্ছে। সংখ্যাটি নির্ণয় করব। এবার দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি। বা এখানে দেখো এটা আমি ভগ্নাংশের একসাথে যোগ করে নেব। সমান এটা পূর্ণ ভেঙে নেব, 3 1 3, আর এই 2 যোগ করলে হচ্ছে 5, 5/3। এর নিচে 1 আছে, 1 আর 2 লসাগু করলে 2 হবে। তো এই 2কে নিচের 1 দিয়ে ভাগ করলে 2 হয় ভাগফল 2 এর সাথে এটা গুণ করলে 4 2 8 x পাচ্ছি। যোগ এই 2কে 2 ভাগ করে 1 হবে, 1 এর সাথে x গুণ করলে পাচ্ছি x। বা এই 8টি x আর 1টি x হচ্ছে 9টি x, নিচে হচ্ছে 2 সমান 5/3। এবার বা আমরা কোনা কোনা গুণ করে নেব। এটার সাথে এটা গুণ করব, 3 9 27 x, আর এটা হচ্ছে 5 দিয়ে 10। বা x সমান উপরে 10, নিচে হচ্ছে 27। এখানে দেখো এটা কাটাকুটি যাবে না, ঠিক আছে। আর এটা প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়, তো এটা কিন্তু আর মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে না। এখন আমি লিখে নেব যেটা প্রশ্ন বলেছে, অতএব সংখ্যাটি সমান 10/27। বুঝতে পারলে? এরপরে দেখো 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1/2 বিয়োগ 1/3। এই ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে হিসেব করি। মানে এর মধ্যে কিন্তু এটা আছে, ঠিক আছে। তো এর মধ্যে এটা কতবার আছে সেটা কিন্তু বের করতে হবে। মানে এটাকে কিন্তু ভাগ করতে হবে এটা দিয়ে। দেখো আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। লিখব 1/2 যোগ 1/3
ঠিক আছে, এর মধ্যে কিন্তু আছে 1/2 বিয়োগ 1/3। এটা কতবার আছে বের করতে হবে। সমান দেখো, এটা আমি ভগ্নাংশের যোগ করে নেব, ভাগ এটা আমি ভগ্নাংশের বিয়োগ করে নেব। 2 আর 3 লসাগু করলে 3 দুগুণে 6 হবে, এটা লসাগু যাবে না সেই জন্য গুণ করে দিলাম। এই 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে, যোগ 6কে 3 ভাগ করলে 2 হবে, 2-এর সাথে 1 গুণ করলে 2 হবে। এবার দেখো এই 2 আর 3 লসাগু করলে 6 পাবো, 6কে 2 ভাগ করলে 3 হবে, 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে, বিয়োগ 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে 1 গুণ করলে 2 হবে, সমান 3 আর 2 যোগ করলে 5 পাচ্ছি, নিচে 6। এখানে ভাগ, আর 3 থেকে 2 বাদ দিলে 1, নিচে 6, সমান 5/6। গুণ চিহ্ন দিয়ে আমরা এটাকে উল্টিয়ে দেবো, নিচে 1-এর মূল্য থাকে না, 1 দিব না। এবার দেখো উপর নিচে, এটা কিন্তু উপরে আছে, উপর নিচে কিন্তু কাটাকুটি মানে ভাগ যাবে, 6 1-কে 6 পাচ্ছি, সমান 5 1-কে 5 দাঁড়ালো। ঠিক আছে, অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলেছে। অতএব 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 এর মধ্যে 5 বার আছে। বুঝলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।